সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকাল এখন বাজে ওই 5টা 40 মতো। সকালে উঠে প্রথমে বাইরে এলাম, কারণ ঘুমের ভাবটা না আজকাল কাটছে না। কারণ এত সকালে তো ঘুম থেকে উঠি না, কিন্তু গরমের জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠতে হচ্ছে। আর যেহেতু সকালে পড়ানো থাকে, তো গরমে রোদ ওঠার আগেই কিন্তু সকালের কাজগুলো করে নিলে অনেকটা ভালো লাগে। কারণ এই বাইরে রোদ উঠলে না, তখন কাজ করতে গেলে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, সেটা তো আমরা সবাই জানি, তাই না? তো সকাল সকাল কাজগুলো শুরু করে দিয়েছি, যাতে সকাল সকালই কাজগুলো শেষ করে নিতে পারি। তো আমার পড়ানো রয়েছে, তার আগে তো মেয়েদের খাবার তৈরি করতে হবে, ওই জন্যই কিন্তু আজকাল এত সকালে উঠছি। তা নাহলে তো আমার ঘুমাতে এমনি দেরি হয়ে যায়, আর আমি একটু বেশিক্ষণ ঘুমাতে ভালোবাসি। তো তারপরেও কিন্তু দেখছি না, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তা না হলে কাজগুলো সময় মতো আমি শেষ করে পারবো না। তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর উঠান ঝাড় দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে, আমি আগেও বলেছি ভীষণ ভালো লাগে উঠান ঝাড় দিতে। কিন্তু কী বলো তো, সময় করে উঠতে পারি না। তার জন্য ভাবলাম যে না, সকাল সকাল ঘুম থেকে আমাকে উঠতেই হবে, যে করেই হোক, তা নাহলে তো আমি কাজগুলো শেষ করে পারবো না। তো সেই জন্যই দেখো ঘর বাড়ি সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এইবার যাব মেয়েদের জন্য খাবার তৈরি করতে। রান্নাঘরটা তো গত রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম। আর পাখিটা দেখো কি করছে, ও ভাবছে এখান দিয়ে ঢুকবে ঘরে, ঢুকতে পারছে না, ভাবছে আরেকটা কে আমার সামনে। নিজের ছবি দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছে। হাত পরিষ্কার করে নিয়ে এবার আমি কিন্তু রান্নার কাজে লাগবো। তো তার আগে ব্রাশটা করে নিচ্ছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে একটু উঠানে গেলে না, শরীরটাও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো গত রাত্রে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরেও দেখছি একবার একটু মুছে নিই। অনেক সময় হয় কি, আরশোলা বা অন্য পোকামাকড় না ঘোরাফেরা করে রাত্রেবেলা, তো সেটার জন্যে কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। তো রাত্রে যদি পরিষ্কার করে রাখা হয় না, একদম কিন্তু দেরি হয় না, জানো, ঝটপট কিন্তু 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে নেওয়া যায় রান্নাঘরের কাজটা। তো এবার আমি মেয়েদের জন্য খাবার তৈরি করব। তো রান্নাঘরটা যদি পরিষ্কার করে না নিই, তো সবজি কাটতে গেলে নিজের কেমন খারাপ লাগে। তো রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, অন্য ঘরগুলো পরে পরিষ্কার করব। গত রাত্রে মেয়ে বলেছিল, মা ভেন্ডি ভাজি দেবে আর রুটি দেবে। তো আমি ভাবলাম শুধু ভেন্ডি ভাজি দেবো, তো একটু আলুও কিন্তু ঝুরি ঝুরি করে ভেজেছি। আটাটা আজকে সকালে মাখলাম, কারণ আটাটা রাত্রে মাখা ছিল না, মাখা হয়ে ওঠেনি। পরে উঠলাম, এখন স্টুডেন্টের ছুটি পুরো দিইনি। আর এখন যাচ্ছি মেয়েদের স্কুলে। তো অনেকদিন পর না আমার একটু শাড়ি পরতে ইচ্ছে হলো। হ্যাঁ, তো চলো, তোমার দাদা যাচ্ছে, আমি বললাম আমিও যাবো, ভর্তির সময় যে টাকাটা দিতে হয় কি, ওটা দেবো আজকে। তো চলো যাই, ঘুরে আসি। প্রচণ্ড রোদ্দুর, তো গরমে নাজেহাল অবস্থা, বাইরে ঘরেতেই, তা বাইরে গেলে যে কী হবে জানি না। চলো। তো স্কুলে এলে না, স্কুলের পরিবেশটা দেখে সত্যি মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর ফুল গাছ, চারপাশটা এত সুন্দর করে সাজানো গোছানো, এরকম একটা স্কুলে মেয়েকে পড়াতে পারছি, 2 মেয়েকে, সত্যি অনেক অনেক ভালো লাগে। মানে এখানে স্কুলে আসলে না, পরিবেশটা দেখলে সত্যিই মনটা ভরে যায়, যে আমার বাচ্চারা এত সুন্দর একটা পরিবেশের মধ্যে বড় হতে পারছে। তো সত্যি আমি নিজেকে আর মানে কী বলবো, ঈশ্বরের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তিনি আমাকে এই সুযোগটুকু করে দিয়েছেন। তো সত্যি কথা বলতে দেখো কী সুন্দর পরিবেশ স্কুলটার। তো এখন আমরা দেখো টাকাটা জমা করে বাড়ি যাচ্ছি। এত রৌদ্র বন্ধুরা, কি বলবো, এত রৌদ্র। তো এখন বাইকে উঠেছি, আর বাইকে না আজকে খুব ভালো লাগছিল ওয়েদারটা। যতই গরম পড়ুক না কেন, বাইকে বেশ সুন্দর মানে হাওয়া হচ্ছিল। তো আর রাস্তায় দেখো দুপাশে কিন্তু গাছে একদম ভরা, দেখতেই পাচ্ছ দুপাশটা গাছ গাছ, তো খুব একটা অসুবিধা হয়নি বাইকে, হাওয়ায় হাওয়ায় বেশ মানে কি বলবো, অনেক দিন পর একটু বাইরে বেরিয়েছি। তো আর শাড়ি তো সে অর্থে পরাই হয় না আমার, আজকে হঠাৎ কী যেন মনে হলো না, একটু শাড়ি পরে নিয়েছি। তো দেখো রাস্তাটা কিন্তু একদম ফাঁকা, কারণ দুপুরে রোদ্রে মানে মানুষজন খুব একটা বাইরে বেরোচ্ছেই না। তো সকালে কিছু খাইনি, খিদেও পেয়ে গেছে। তোমার দাদা একটুখানি তো খেয়েছে চিনেবাদাম, আমি তো কিছুই খাইনি। রাস্তা থেকে তোমার দাদা বললো মেয়েরা একটু চিকেন খেতে চায়, তো তো একটু চিকেন নিয়ে চলো, তো একটু চিকেন নিয়ে এলাম। বাড়িতে এসছি, একটা রুটি বানাতে গিয়ে পুড়ে গেছিলো, সে পোড়া রুটিটা দেখো, এই যে পোড়া রুটিটা ধুয়ে খাচ্ছি হচ্ছে অবস্থা। কারণ 2 ব্যাচ পড়িয়ে তারপর গেছি মেয়ের স্কুলে, 10:30 বাজে, এখন রান্না চড়িয়ে দিয়ে এসেছি ভাত। তোমার দাদা সকালে চা খেয়েছে, মানে চিনে বাদামটা, তো রান্না করতে একটু দেরি হয়ে গেল আমার। মেয়েদের স্কুলে গেলাম, আমি না গেলেও হতো, কিন্তু ওই মেয়ের টিফিন বক্সটা রেখে এসেছিলো, ওইটা কে আনবে। তো ওই জন্যে মেয়েদেরকে এত বলে নিয়ে আয়, আনে না, বলে পাওয়া যায় না। আমি দেখলাম ওই যে কি লস্ট অ্যান্ড ফাউন্ডের ওই কাবারটার মধ্যে রয়েছে, তো ওটা নিয়ে এলাম।
রুটিটা কোনো মতে নাকে মুখে খেয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদা তো এখন খিদে পেয়ে যাবে, তাই না, খিদে পাওয়া যাওয়ার কথা। তো আমি চাটা নিয়ে চলে এসেছি, চা পাশে রয়েছে আর কচুলতিটা বাছবো। ভাত তো তুলেই দিয়েছি, কচুলতি আর কি তুলে দিলেই হয়ে যাবে তাড়াতাড়ি। তো আর এই দেখো দৌড়ে গিয়ে কিন্তু বাগান থেকে একটু পিপুলি শাকও নিয়ে এলাম, কারণ তাড়াহুড়ো করে কি রান্না করব, দেরি হয়ে গেছে না। তো একটুখানি কচুরলতি তোমার দাদার পছন্দের বলে ওইটাও একটু বেছে নিচ্ছি কচুলতিটার সঙ্গে। আর রান্না করছি পিপুলি শাক। পিপুলি শাকগুলো কিন্তু বেশ মানে ভালো সুন্দর হয়েছিল, তো ঝটপট তুলে নিয়ে এলাম, রান্না কমপ্লিট। এবার আমরা দুজনে কিন্তু খেয়ে নেবো। তো আমরা বাড়িতে থাকলে না এই শাক পাতা এইটুকু খেলেই আমাদের শান্তি। তো একটু মাছ, এই মাছটা আগের দিন এনেছিল রাত্রে, আর মাছটা না কেমন একটা গন্ধ গন্ধ হয়েছিল। কেন বলো তো, তোমার দাদা যাই মাছ কিনুক না কেন একটু জ্যান্ত মাছ কেনে, যত কম দামি মাছ হোক আর দামি মাছ হোক, জ্যান্ত মাছ চলে না, খেতে চায় না। তো একটু মাছটা কেমন গন্ধ গন্ধ হয়ে গেছিলো বলে একটুখানি পিপুলি শাক দিয়ে রসুন দিয়ে রান্না করেছি, খেতে কিন্তু ভালো লাগছে। তো এবার আমি মেয়েদের জন্য রান্না করতে হবে। তো তার আগে খাওয়া দাওয়া করে হাঁসদের খেতে দিয়ে আসলাম, কারণ খুব ডাকাডাকি করছিল। আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। হাঁসগুলো আর মুরগিগুলোকে কিন্তু আজকাল একসঙ্গে খেতে দিই। আর যেহেতু মুরগিগুলো সব মরে গেছে, মাত্র 5টা বাচ্চা বেঁচে আছে, তো ওদেরকে আলাদা করে যত্ন করা আমার হয়ে উঠছে না, আর সময়ও পাচ্ছি না। তো এবার হাঁসদের খেতে দেওয়ার পর মুরগিদের খেতে দিতে আসলাম। আর মুরগিদের খেতে দিতে এসে বন্ধুরা দেখছি মুরগিতে কিন্তু ডিম পেড়েছে। কালকে তো ডিম পাড়েনি, আর আজকে কিন্তু অনেকগুলো ডিম পেড়েছে। চলো কতগুলো ডিম পেড়েছে দেখি, ডিমগুলোকে সব নিয়ে আসি আমি। তো কিন্তু আমি এসে সত্যি অবাক হয়ে গেছি যে কালকে আমি ডিম পাড়তে দেখলাম না, আর আজকে সকালে এসে দেখছি যে 5টা ডিম হয়েছে। তো 5টা ডিম মানে বুঝতে পারছো কতগুলো ডিম। ভীষণ ভালো লাগছে, মানে দুপুরবেলা এসে মনটা সত্যি ভালো হয়ে গেল। তো হাঁসেরা খেতে খেতে আমি একটু 4-5টা পরিষ্কার করে নেব, কারণ নোংরা আবর্জনা থাকলে কারই বা ভালো লাগে বলো। তো একটু পরিষ্কার করে নিচ্ছি, যতই গরম লাগুক। আমি তো এখন স্নান করবো, তো কাজকর্মগুলো গুছিয়ে তো নিতেই হবে। দেখো আমরা যতই মানে বলি যে গরমের সময় সকাল সকাল কাজ করে নেব, সব কাজ কিন্তু সকাল সকাল করে নেওয়া সম্ভব হয় না, তাই না। তো আমি স্নানের সময় বলে দেখলাম স্নান তো করবোই, তখন এই কাজগুলো গুছিয়ে নিই। আর এই যেটুকু জল ছিল এখানটা পরিষ্কার করে বেগুন গাছে দিয়ে দিলাম। আর গরমে সব গাছেদেরও কিন্তু খুব খারাপ অবস্থা। জামা কাপড় ধুতে হবে, 2-4টে যেখানে যা ছিল নিয়ে চলে এলাম। তো গেছিলাম বাইরে বেরিয়েছিলাম, আমি না ওই ঘামের জামা কাপড় না রাখতে পারি না, কেমন যেন একটা অভ্যাস হয়ে গেছে। তো একবার জামা কাপড় পরেছি, তাহলে হালকা একটু জল দিয়ে একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো। তো তোমার তাদের গায়ের জামা কাপড়, মেয়েদের গায়ের জামা কাপড় আর আমার জামা কাপড়গুলো নিয়ে এতগুলো জামা কাপড় হয়েছে। এর নিচে আমার কোনোদিন জামা কাপড় হয় না, তোমরা জানো। তো এই দেখো সব ওই পাপোশটাও ধুয়ে দিয়েছি, আর মেয়েদের জামা কাপড়গুলো সব নেড়ে দিলাম। প্রচণ্ড রৌদ্র, এখানে থাকার উপায় নেই, ও মানে ছাদে আসার উপায় নেই বন্ধুরা। আর যে সর্ষেগুলো নেড়ে দেওয়া হয়েছে না, ওইগুলো আজকে তুলে ফেলবো ভাবছি। এখন আর পারবো না, কারণ এখন এত রৌদ্রের মধ্যে মাথা খারাপ হবে। আর এমনি রৌদ্রের মধ্যে গেছি তো প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে। মানে আমি ওই যে বললাম না, জার্নি আমি করতে পারি না। তো রৌদ্রে মাথা যন্ত্রণা করছে, কিছু করার নেই। মাথা যন্ত্রণা ওষুধটাও নেই, জলটা অনেকটা খেয়েছি। তো চিকেনটাও রান্না করে নিলাম, মেয়েদের আসার সময় হয়ে গেছে। তোমার দাদা স্নান করছে, মেয়েদের খেতে দিয়েছি আমি এখন। আর আমি যতক্ষণ তোমার দাদা যতক্ষণ না স্নান করে আসছে, আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখবো। দেখবে কাজ ফেলে রাখলে না, কাজ ফেলে রাখলে নিজেরই খারাপ লাগে। কাজ করতে একটু কষ্ট হবে বই কি, কিন্তু কাজটা যদি সকাল সকাল মানে তাড়াতাড়ি করে ঝটপট করে ফেলা হয় না, মনটা সত্যিই ভালো লাগে। কাজ করে নেওয়ার পরে কাজ করতে কারোরই ভালো লাগে না, কাজ করতে কারোরই ইচ্ছে করে না, এটা সত্যি কথা। কিন্তু তুমি যদি মনটাকে আর কি কাজে একবার বসিয়ে নিতে পারো না, তো দেখবে কাজটা শেষ হয়ে যাওয়ার পর সত্যিই মনটা তখন ভালো হয়ে যায়। তো ওই জন্যে আমি একটুখানি ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ একটুখানি বসবো। প্রচণ্ড মাথা যন্ত্রণা শুরু হয়েছে, খাওয়ার পর একটুখানি রেস্ট না করলে না, আমি বিকালবেলায় মানে রাত্রেবেলায় মেয়েদেরকে নিয়ে বই পড়াতে বসতে পারবো না। আর আমার মেয়েরা না পাশে না বসলে একদম মানে পড়তে চায় না, এটা সত্যি কথা। ওদের পাশে বসে থাকতেই হয়। আমার তো সিরিয়াল দেখা, টিভি দেখা সব তো উঠেই গেছে। বিয়ের পর না এত টিভি দেখতাম, মানে কি বলবো, আমার মানে ইলেকট্রিক না চলে গেলে আমি কিন্তু টিভির সামনে থেকে উঠতাম না প্রথম বিয়ের, সত্যি কথা। আর এখন দেখো ছেলে মেয়েদের জন্যে সব কিছু আমাকে সব কিছু ছেড়ে দিয়েছি। কখনো 2 মিনিট একটু বসে থাকবো, ভাবে একটা কাজ গুছিয়ে নিই, ওরা বাড়ি আসবে তখন ওদের পাশে একটু বসে থাকতে পারবো। ওদের পাশে বসলে ওরা একটু ভালো করে পড়বে, এই আর কি। তো মায়েদের না সবসময় সন্তানের কথা বিচার করে কিন্তু কাজ করতে হয়।
এখন আমরা নিজেরা মেয়ে থাকি, সে যত বয়স পর্যন্তই থাকি না কেন, কোনো দায়িত্বই কিন্তু আমাদেরকে সেইভাবে স্পর্শ করে না, মানে সেইভাবে সেই দায়িত্ব, মানে কি বলবো, একটা মেয়ে আর একটা মায়ের মধ্যে অনেক অনেক পার্থক্য। একটা মেয়ের মধ্যে কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকে না যেটা করতে হবে, জানি বাবা মা মাথার উপরে আছে, কিন্তু যখন তুমি মা হয়ে যাবে, মায়েদের যে কত কিছু স্যাক্রিফাইস করতে হয় আমি ধীরে ধীরে সেটা বুঝতে পারছি, অনুভব করতে পারছি ধীরে ধীরে, যে একটা মাকে সন্তানের জন্যে কিন্তু সব কিছু স্যাক্রিফাইস করতে হয় যদি তুমি একটু ভালো মা হয়ে উঠতে চাও। তো চেষ্টা করছি ধীরে ধীরে মা হয়ে ওঠার। কারণ আমি জানি, আমরা সবাই জানি জন্ম দিলেই কিন্তু মা হওয়া যায় না, মা হয়ে উঠতে হয় ধীরে ধীরে, তাই না বলো? তো আমরা সেটাই চেষ্টা করছি, সন্তানের সত্যিকারে বাবা মা হয়ে ওঠার। তো চলো, থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মেয়েদের খাওয়া হয়ে গেল অলরেডি, তো ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, নিজেও একটু রেস্ট নেবো। কারণ যতই তুমি যাই বলো, কারণ নিজের শরীর যদি সুস্থ না থাকে না, তুমি সত্যিই সংসারে সার্ভিস দিতে পারবে না। তো সংসারটা এমন একটা জায়গা যেখানে তোমাকে 24 ঘন্টা কিন্তু সার্ভিস দিতে হয়, সন্তানদের জন্য হোক বা পরিবারের অন্য সদস্যদের জন্য। তো সেই জন্য নিজের সুস্থ থাকাও কিন্তু অনেক জরুরি। আর এই গরমে কিন্তু যতটা সম্ভব পারছি জলটা খাওয়ার চেষ্টা করছি, একদমই জলটা খেতে ইচ্ছে করছে না, গরম, কিন্তু ফ্রিজের জল আমি খেতে পারি না, কারণ আমার হচ্ছে ঠান্ডা অ্যালার্জি আছে। তো সেই জন্যে কিন্তু বারবার হাতে মুখে জল নিচ্ছি, আর চেষ্টা করছি দ্রুত কাজকর্ম করে গিয়ে ফ্যানের নিচে বসার। আর দুপুরবেলার এই টাইমটা না, সত্যি অন্যদিন হলে আমি একটু রেস্ট করতাম, কিন্তু আজকে যেহেতু বাড়িতে ছিলাম না, তো একটু কাজের চাপটা বেশি পড়ে গেছে বলে যন্ত্রণাটা বেশি শুরু হয়েছে মাথায়। তো একটু ঘুমিয়ে নিলে পরে যন্ত্রণাটা শেষ, মানে কী বলে ওকে, সেরে যাবে এটাই মনে হচ্ছে। তো ওই জন্য ঘুমিয়েও নিলাম, খেয়ে দিয়ে কিন্তু অনেকটা সময় ঘুমিয়েছি জানো তো, কাজকর্ম গুছিয়ে নিয়ে। তারপর সন্ধ্যাবেলা মেয়েদের পড়ানোই আছে। তো চলো বন্ধুরা, আজকে মতো টাটা করছি, বাই বাই।